বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, সংস্কারকে প্রাধান্য দেওয়ার কারণেই মেয়াদের বিষয়টি অস্পষ্ট রাখার চেষ্টা করছে তার অন্তর্বর্তী সরকার। দ্য ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, সংস্কারের জন্য প্রয়োজনীয় সময়ের পরেই নির্বাচনের রোডম্যাপ দেওয়া সম্ভব হবে। ডক্টর ইউনূস জানান, যত দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা হবে তত দ্রুত সংস্কার প্রক্রিয়া শেষ হবে। রাজনৈতিক দলগুলো না চাইলে সংস্কার ছাড়াই নির্বাচনের ঘোষণা দেওয়া হবে বলেও জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। দেশের মানুষের নানা প্রত্যাশার মধ্যে যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের হাল ধরেছে, সেই সরকারের 100 দিন পূর্ণ হয়েছে। এই কয়েক মাস ছিল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য চ্যালেঞ্জে পরিপূর্ণ। শান্তিতে নোবেলজয়ী এই অধ্যাপকের একান্ত সাক্ষাৎকার নিয়েছেন দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। সেখানে উঠে এসেছে সংস্কার ও নির্বাচন থেকে শুরু করে গণমাধ্যম ও পররাষ্ট্রনীতি সহ নানা বিষয়। অন্তর্বর্তী সরকারের 100 দিন সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেন, টালমাটাল পরিস্থিতিতে দায়িত্ব নেয়ার পর সাফল্য ব্যর্থতা মিলিয়েই সময়টা পার হয়েছে। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট করে প্রধান উপদেষ্টা বলেন, সংস্কারকে প্রাধান্য দেয়া হচ্ছে বলেই মেয়াদের বিষয়টি অস্পষ্ট রাখার চেষ্টা করছেন তারা। নির্বাচনের সময়সীমা সম্পর্কে ধারণা পেতে সংস্কারের রোডম্যাপ দেয়া সম্ভব কিনা জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে সমঝোতার ভিত্তিতে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। মেয়াদ নিয়ে বিতর্কের বিষয়ে জানতে চাইলে অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, কোনো অস্পষ্টতা নেই। তিনি জানান, সংস্কার কমিশনের রিপোর্টের পর রাজনৈতিক দলগুলো সঙ্গে আলোচনার মাধ্যমেই নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করা হবে। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নিলেও এক্ষেত্রে জনগণের মনোভাব জানতে গণভোটের পরিকল্পনা নেই বলেও জানান প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারকে ফ্যাসিলিটেটর উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো থেকেই সংস্কারের বিষয়ে মতামত আসতে হবে। রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।